সুপ্রিয় দর্শক, রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব 10 মাসের অনিয়ম দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরকার। আরও জানাবো ইউনূসের মদদে ছাত্র নেতাদের চাঁদাবাজি ও দুর্নীতির রাজত্ব। এবং সর্বশেষ জানাবো ভিত্তিহীন অভিযোগের হয়রানি ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের আইনি পদক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। 10 মাসেই অনিয়ম দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরকার। দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফের শুরু হয়েছে তুমুল বিতর্ক। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 10 মাসের মাথায় 20 বিলিয়ন ডলারের অর্থ পাচারের অভিযোগ উঠেছে, যা অতীতের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওঠা 16 বছরের দুর্নীতির অভিযোগকেও ছাপিয়ে গেছে। সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসছে একের পর এক। রাজনৈতিক পট পরিবর্তনের পর তথ্য প্রযুক্তি উপদেষ্টার দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম পরে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করলেও তার নিয়োগ করা ব্যক্তিগত সহকারী আতিক মুর্শেদ এখনও সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মরত। আতিকের বিরুদ্ধে 150 কোটি টাকা অর্থ বেহাতের অভিযোগ নিয়ে সাম্প্রতিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে ওঠে। অভিযোগ আছে তার ঘনিষ্ঠদের ঘিরেই নগদ প্ল্যাটফর্মে একটি দুর্নীতির সিন্ডিকেট গড়ে ওঠে। আতিক মুর্শেদের স্বার্থের সংঘাত স্বীকার করলেও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন। আতিক মুর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুই 2025 সালে 20 মে নগদ লিমিটেডের ম্যানেজার কমপ্লায়েন্স পদ নিয়োগ পান। তার 3 মাসের প্রবেশ সহ মাসিক বেতন নির্ধারিত হয় 1,65,000 টাকা। এই নিয়োগের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। অপরদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের সহকারী মোজাম্মেল হোসেনকে ঘিরে অনিয়ম দুর্নীতির অভিযোগ আলোচনায় মোজাম্মেলের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার, টেন্ডার বাণিজ্য সহ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এদিকে ইউনূসের মদদে ছাত্র নেতাদের চাঁদাবাজি ও দুর্নীতির রাজত্ব রুখবে কে? প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ মদদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এর রাজনৈতিক মিত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিণত হয়েছে দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার গোপন সিন্ডিকেট। বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলে যে সংগঠন শুরু হয়েছিল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের অধিকার রক্ষার দাবিতে, তা আজই নিজের রূপ নিয়েছে নির্যাতন, ঘুষ বাণিজ্য, তদবির সিন্ডিকেট এবং দখলদার মানসিকতার দুর্গে। রাজধানী থেকে শুরু করে মফস্বল এমনকি সরকারি দপ্তরে এই ছাত্র সংগঠনের নেতাদের বিরুদ্ধে হয়ে উঠেছে টর্চাল সেল চালানো, অর্থ আদায়, চাকরি বিক্রির চেষ্টা এবং ভুয়া পরিচয়পত্রের প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে ছায়ার মতো কাজ করছে একটি বড়সড় পৃষ্ঠপোষকতা। অভিযুক্ত রয়েছে ইউনূসপন্থী উপদেষ্টাদের এবং ঘনিষ্ঠ রাজনৈতিক মহলের প্রভাব কাজে লাগিয়ে সংগঠনটির অধিকাংশ নেতাকর্মী এখন দুর্নীতি ও দখলের লাইসেন্সধারী হয়ে উঠেছে। গত 12 জুন গাইবান্ধা সাধারণ শিক্ষার্থীর ব্যানার নিয়ে রাস্তায় নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাঁদাবাজির প্রতিবাদ শহরে ডিবি রোডে তারা মানববন্ধন করে। এদিকে উপদেষ্টার কার্যালয়ে শত কোটি টাকার দুর্নীতি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকা তদবির বাণিজ্যে অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাম্প্রতি অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব প্রকাশিত এক ভিডিওতে জানা যায়, ক্রীড়া উপদেষ্টা আসিফ বদলির জন্য এক যুগ্ম সচিবকে কাছ থেকে 20 কোটি টাকা ঘুষ দাবি করেন। এদিকে ভিত্তিহীন অভিযোগের হয়রানি ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের আইনি পদক্ষেপ। ব্রিটিশ লেবার পার্টির প্রভাবশালী সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিযোগ, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার দুর্নীতি দমন কমিশন দুদক রাজনৈতিকভাবে তাকে হয়রানি এবং মানসিকভাবে নির্যাতন করতে পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে। এখনও টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও তার লোকজন পরিকল্পিতভাবে হয়রানি ও চরিত্র হনন করেই যাচ্ছে। সম্প্রতি টিউলিপের পক্ষ থেকে লন্ডনে আইনি প্রতিষ্ঠান স্টেফেন্স হারু এলএলপির মাধ্যমে ডক্টর ইউনূসের এবং দুদকের বিরুদ্ধে পাঠানো একটি উকিল নোটিশ এসব অভিযোগ উপস্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজেই খবর প্রকাশ করছে। উকিল নোটিশে টিউলিপ সিদ্দিক বলে, ইউনূস ও দুদক একজোট হয়ে উদ্দেশ্যমূলকভাবে তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য শুধু একটি মিথ্যা অভিযোগের মাধ্যমে তাকে হ্যায় করা নয়, বরং যুক্তরাজ্যের রাজনীতি হস্তক্ষেপ করা এবং টিউলিপের নির্বাচনী এলাকা ও রাজনৈতিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো। টিউলিপের ভাষায় এটি পরিষ্কার যে এক পরিকল্পিত হয়রানি। একজন প্রবাসী বংশোদ্ভূত বাংলাদেশি নারী রাজনৈতিক হিসেবে আমাকে আক্রমণের পেছনে রাজনৈতিক প্রতিহিংসাই কাজ করছে।